আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ ওয়াবাদ। সম্মানিত উপস্থিতি, আকিদাত তাহাউইয়াহের আলোচনা চলছিল। আমরা রুইয়াতুল্লাহ এই আলোচনা পর্যন্ত পৌঁছেছিলাম। রুইয়াতুল্লাহের কিছু মৌলিক আলোচনা আগে হয়ে গিয়েছিল আমাদের। আজকে আমরা বাকি অংশ আলোচনা করব ইনশাআল্লাহ। লেখক এখানে বলছেন ওয়ার রুইয়াতু হাক্কুন লি আহলিল জান্নাহ, যেমনটা আপনারা গত ক্লাসে জেনেছেন যে রুইয়া ইয়ানি রুইয়াতুল্লাহ, আল্লাহ তাআলাকে দেখা, এটি হক, এটি সঠিক। কাদের জন্য? লি আহলিল জান্নাতি, জান্নাতবাসীদের জন্য। অর্থাৎ জান্নাতবাসীরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখবে এবং তিনি সেখানে দুটি শর্ত জুড়ে দিয়েছেন, বিগাইরি ইহাতা ওয়ালা কাইফিয়া। কিন্তু এই দেখা এমন হবে না যে যিনি দেখছেন তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পরিপূর্ণভাবে দেখে ফেলছেন অথবা তাকে পরিবেষ্টন করে নিয়েছেন, ব্যাপারটি এমন হবে না। এবং যাকে দেখছি আমরা, অর্থাৎ যাকে দেখব, তার কোনো কাইফিয়াতও আমরা এখন বর্ণনা করব না। রুইয়া সঠিক, কিন্তু তার কোনো কাইফিয়া বর্ণনা করা যাবে না। এই ছিল দুটি শর্ত। এরপর আমরা আলোচনা করেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাবের দুটি আয়াত, সূরাতু আল কিয়ামাহ, উজুহু ইয়াওমাইযিন নাযিরাহ দাদ দিয়ে, ইলা রাব্বিহা নাযিরাহ যা দিয়ে। এই দুটি আলোচনাতে তিনটি ব্যাপার আপনাদেরকে একটু মনে রাখতে বলেছিলাম এবং খেয়াল করতে বলেছিলাম। তা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দিকে তাকিয়ে থাকার ক্ষেত্রে অঙ্গ হিসেবে উল্লেখ করেছেন উজুহ, অর্থাৎ কিছু চেহারা সেদিন হবে উজ্জ্বল, আলোকিত। কেন? ইলা রাব্বিহা নাযিরাহ, কেননা তারা তাদের রবের দিকে তাকিয়ে থাকবে। তো এখানে উজুহ শব্দটি ব্যবহার করা একটি তাৎপর্যপূর্ণ ব্যাপার। যদি নাযিরাহ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে তাকিয়ে থাকবে, আল্লাহ তাআলাকে দেখবে, এই নাযিরা এর অর্থ হচ্ছে এটাই। কিন্তু কেউ যদি নাযিরা এর ভিন্ন কোনো অর্থ করতে চান, যেমন কেউ কেউ অর্থ করেন নাযিরা মানে মুনতাযিরা, অর্থাৎ অপেক্ষায় থাকবে। কিছু কিছু চেহারা উজ্জ্বল আলোকিত থাকবে এবং তারা তাদের রবের অপেক্ষা করতে থাকবে। নাযিরা শব্দের অর্থ যারা অপেক্ষা করেন তাদের জন্য একটি কথা, যে যদি এখানে অপেক্ষা শব্দটি ধরা হয় তাহলে উজুহ শব্দটি বলার কোনো প্রয়োজন নাই। কারণ মানুষ অপেক্ষা করে তার মুখ দিয়ে না, তার চেহারা দিয়ে না, বা চেহারার কোনো নির্দিষ্ট অঙ্গ দিয়ে বা চেহারার কোনো নির্দিষ্ট অংশ দিয়ে সে অপেক্ষা করে না, বরং সে অপেক্ষা করে পুরো শরীর দিয়ে। তাহলে এখানে উজুহ শব্দটির উদ্দেশ্য কি উল্লেখ করার? যে তার রবের দিকে তাকিয়ে থাকবে কে? ওই চেহারাগুলো। আপনারা যেমনটা জানেন, চেহারার মধ্যে এমন দুটি অঙ্গ যা দ্বারা মানুষ দেখতে পায়। দেখার যে অঙ্গ দুটি, চোখ, এই চোখের অবস্থান কোথায়? চেহারার মধ্যে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু চেহারার কথা উল্লেখ করেছেন, যে চেহারাগুলো উজ্জ্বল আলোকিত হবে এবং চেহারাগুলোই তার রবের দিকে তাকিয়ে থাকবে, তার মানে হচ্ছে চেহারার মধ্যে এমন কিছু আছে যা তার রবকে দেখবে, তার মানে চোখ। সুতরাং উজুহ শব্দটি বলার মাধ্যমে এই নাযিরা এর অন্য কোনো অর্থ এর সম্ভাবনা নাকচ হয়ে গেল। দ্বিতীয় তাৎপর্যপূর্ণ বিষয় ছিল নাযিরাহ এই শব্দটি। নাযিরাহ, নাযিরাহ শব্দের অর্থ আপনারা জানেন নুদরা থেকে। নুদরা মানে কোনো কিছু আলোকিত হওয়া, উজ্জ্বল হয়ে থাকা। কিছু চেহারা হবে নাযিরাহ, উজ্জ্বল আলোকিত, নুরানি, আলোয় ঝলমল করতে থাকবে। যদি নাযিরাহ শব্দের অর্থ করা হয় অপেক্ষা, অপেক্ষা করা, তাহলে নাযিরাহ শব্দটি এখানে অপ্রাসঙ্গিক। কেন? কেননা নাযিরাহ উজ্জ্বল আলোকিত হয়, চেহারাগুলো উজ্জ্বল আলোকিত হয় কখন? যখন সে বিশেষ সুসংবাদ শুনে বা তার সামনে যখন কোনো একটা বিশেষ তার পছন্দনীয় জিনিস চলে আসে, যা সে অত্যন্ত ভালোবাসে, তার কাছে খুবই কাঙ্ক্ষিত, তখন তার চেহারা উজ্জ্বল আলোকিত হয়। কিন্তু অপেক্ষার সঙ্গে উজ্জ্বল আলোকিত হওয়ার কোনো সম্পর্ক আছে? সাধারণত অপেক্ষা কি হয়? অপেক্ষার সময়গুলো থাকে মানুষের উদ্বেগের, উৎকণ্ঠার,
সে এমন কিছুর অপেক্ষা করতেছে যা সে পছন্দ করুক আর অপছন্দ করুক, কোনো জিনিসের জন্য অপেক্ষা জিনিসটা কারোর জন্য স্বস্তিদায়ক না। সুতরাং যদি চেহারাগুলো বা মানুষেরা আল্লাহ তাআলার অপেক্ষা করে, তাহলে তো তাদের চেহারাতে নুদ্রা আসবে না, নাদের হবে না, বরং সেখানে একটা কালাক থাকবে, একটা উদ্বেগ, উৎকণ্ঠার ভাব থাকবে। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে নাদিরাহ বলেছেন, তাহলে এর সঙ্গে প্রাসঙ্গিক হচ্ছে নাদিরাহ, অর্থাৎ তার চেহারা উজ্জ্বল আলোকিত হবে। কারণ কি? কারণ হচ্ছে সে তার রবের দিকে তাকিয়ে থাকবে, সে তার রবকে দেখতে পাবে। সারা জীবন সে যে রবের সাক্ষাতের আশা করেছিল, যে রবের সঙ্গে সাক্ষাৎ করাটাই ছিল তার কাছে সবচেয়ে কাঙ্ক্ষিত বিষয়। দুনিয়াতে সে কালাকে ছিল, দুনিয়াতে সে উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে ছিল যে আমি আমাকে রবকে দেখতে পাবো কিনা, আমি কি জান্নাতে যাব কিনা। এই উদ্বেগ উৎকণ্ঠা কাটিয়ে এসে যখন সে তার রবকে এখন দেখতেছে বাস্তবে, তখন তার মধ্যে যে একটা নুদ্রা চলে আসবে, তার চেহারার মধ্যে যে একটা নূর চলে আসবে, এটি হচ্ছে উজুহু ইয়াউমাইযিন নাযিরাহ। সুতরাং নাযিরাহ, নাযিরাহ এর সঙ্গে সম্পৃক্ত। নাযিরাহ শব্দের অর্থ যখন হবে দেখা, তাকিয়ে থাকা তার রবের দিকে, তখন এই নাযিরাহ শব্দের পরিপূর্ণ অর্থটা বুঝে আসবে। তো এটি ছিল দ্বিতীয় বিষয় দুইটি আয়াতের মধ্যে। তৃতীয় বিষয় হচ্ছে, খেয়াল করে দেখুন, নাযিরাহ শব্দের সঙ্গে ইলা শব্দ যোগ করা হয়েছে। সাধারণত নাযারা ইয়ানযুরু এর সঙ্গে যখন ইলা শব্দ যুক্ত করা হয়, তখন এটাকে এর অর্থ হয় কাসদ, অর্থাৎ কোনো কিছুর দিকে বা কোনো কিছুর দিকে সরাসরি তাকিয়ে থাকা। তখন নাজারের ভিন্ন কোনো অর্থ হয় না সাধারণত, আর কি আরবি ভাষায় সাধারণত এটাই নিয়ম। যেমন নাজারা ইয়ানজুরু শব্দের সঙ্গে আপনি ফি যুক্ত করতে পারেন, নাজারা ফি ফুলান, নাজারহু ফি কাযা, তখন এর অর্থ হতে পারে তার মতামত, তার অনুভূতি, তার খেয়াল ইত্যাদি, যে এই ক্ষেত্রে আমি এরকম দৃষ্টিভঙ্গি পোষণ করি, দৃষ্টিভঙ্গি ইত্যাদি। কিন্তু নাজারা শব্দের সঙ্গে যখন ইলা যুক্ত হয়, তখন সাধারণত এর অর্থ হয় কি, কোনো কিছুর দিকে সরাসরি তাকিয়ে থাকা। যেমন আপনি কোরআনে দেখবেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, তারা কি উটের দিকে তাকিয়ে দেখে না? উটের দিকে, ইলাল ইবিলি, তার মানে উটকে আপনাকে দেখতে হবে। উট দেখার পরে কি আপনার মধ্যে কোনো অনুভূতি আসে না যে এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে একে বানিয়েছেন? ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, এবং তারা কি আকাশের দিকে তাকিয়ে দেখে না আকাশ কিভাবে এত উচ্চে ধারণ করা হয়েছে? তারপর ওয়া ইলা আল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত, মানে খেয়াল করে দেখবেন যে নাযারা ইয়ানজুরুর সঙ্গে যখন ইলা যুক্ত করা হয়, তখন এর অর্থ হয় সরাসরি কোনো কিছুকে দেখা। তো এই ছিল তিনটি বিষয় এই দুইটি আয়াতের মধ্যে, যা আমাদেরকে একটু বিবেচনা করতে হবে এবং মাথায় রাখতে হবে, যাতে করে এই আয়াতের পরিপূর্ণ অর্থটা আমাদের বুঝে আসে। গত ক্লাসে আপনাদেরকে বলেছিলাম এই ক্লাসে একটি হাদিস আলোচনা করব, তা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামার, যে তোমরা তোমাদের রবকে দেখতে পাবে যেমন তোমরা আজকের দিন, অর্থাৎ সেদিন ছিল পূর্ণিমার রাত, তোমরা আজকের দিনে এই চাঁদকে তোমরা যেভাবে দেখছো, তোমরা তোমাদের রবকে সেভাবেই দেখতে পাবে। হাল তুদাম্মুনা ফি রুয়াতিহি, তোমরা কি এই চাঁদ দেখার ক্ষেত্রে তোমাদের পরস্পর জড়ো হতে হচ্ছে, অর্থাৎ কোনো কষ্ট করতে হচ্ছে? অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা তেমনভাবে দেখব যেমনটা চাঁদকে দেখি। এর মানে কি? এর মানে কিন্তু চাঁদের সঙ্গে আল্লাহ তাআলার তুলনা নয়, কাল্লা ওয়া হাসা, আল্লাহ তাআলার সঙ্গে চাঁদের তুলনা হতেই পারে না। কিন্তু এইখানে তুলনা হচ্ছে যে ব্যক্তি দেখবে তার সঙ্গে, অর্থাৎ আমরা চাঁদকে যেমন দেখতেছি, যেই প্রক্রিয়ায় দেখতেছি, আমরা আল্লাহ তাআলাকে সেই প্রক্রিয়ায় দেখব। আমরা চাঁদকে কোন প্রক্রিয়ায় দেখি? আমরা চাঁদকে উপরের দিকে দেখি, এবং আমরা চাঁদকে যখন দেখি তখন আমাদের কোনো কষ্ট করতে হয় না, এবং বাস্তবিক অর্থেই দেখি। চাঁদের নামে আমরা ভিন্ন কোনো কিছু দেখি না। আমরা যখন চাঁদকে দেখি তখন চাঁদকেই দেখি। তো আমরাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যখন দেখব, আল্লাহ তাআলাকেই দেখব, ভিন্ন কিছু দেখব না, এবং তাকে দেখব উপরের দিকে, যেটি হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা, যে আল্লাহ তাআলা উপরে, উলুউল মুতলাক। উলুউল মুতলাক কি জিনিস? উলুউল যাত, উলুউল কদর, উলুউল কাহার। অর্থাৎ আল্লাহ তাআলা সত্তাগতভাবেও সবার উপরে, আরশ আজিমে তিনি অবস্থিত, তিনি মুস্তাবিন আলা আরশিহি, এবং আরশ হচ্ছে সকল সৃষ্টির উপরে, সেই হিসেবে তিনি সত্তাগতভাবেও সবার উপরে, এবং তিনি
সম্মানের দিক থেকেও সবার উপরে, কারণ তার সিফাতগুলো, তার গুণগুলো সবচেয়ে সম্মানিত, এবং তিনি ক্ষমতা বা পাকড়াওয়ার দিক থেকেও তিনি সবার উপরে। ওয়া হুয়াল কাহিরু ফাওকা ইবাদি। তো আমরা আল্লাহ তাআলার ক্ষেত্রে উলুউল মুতলাক বিশ্বাস করি, জাত, সিফাত এবং কাহার, ক্ষমতা, সকল দিক থেকেই তিনি উপরের দিকে আছেন। কিন্তু কেউ কেউ আল্লাহ তাআলার এই উলুটার ক্ষেত্রে জাতি উলু তারা বিশ্বাস করে না, তারা স্বীকার করে না। যেমন আশআরি, মাতুরিদি, তারা বলে যে আল্লাহ তাআলা কোনো দিক নাই। তারা আল্লাহ তাআলাকে দেখবে, বলে আল্লাহ তাআলাকে আমরা দেখব বা আল্লাহ তাআলাকে দেখা যাবে, কিন্তু কোনো দিকে না, উপর নিচ ডান বাম না, বলা যাবে না। তো এটা একটা অদ্ভুত বিশ্বাস। আল্লাহ তাআলা উপরের দিকে আছেন, আপনি আল্লাহ তাআলাকে উপরের দিকে তাকিয়ে দেখবেন। আল্লাহ যে উপরে আছেন এটা একটা ফিতরি ব্যাপার। আমরা যখন দোয়া করি তখন আমরা উপরের দিকে হাত তুলে দোয়া করি, তার মানে কি আমাদের অন্তরেই বলে যে আল্লাহ তাআলা উপরে আছেন। আমরা যখন কাউকে বলি যে এই কাজটা করো না, আল্লাহ দেখছেন, তখন কিন্তু আমরা আঙ্গুলকে উপরের দিকে ইশারা করি। কেন করি? এটা আমাদের ফিতরাত। ফিতরাতান মানুষ জানে, মানুষ বুঝে যে আল্লাহ উপরের দিকে। কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, আল্লাহ বলতেছেন তার নবীকে যে আমি আপনার আকাশের দিকে বারবার তাকানোকে লক্ষ্য করতেছি। আকাশের দিকে তাকানো মানে কি? আল্লাহ তাআলার পক্ষ থেকে তিনি ওহী আশা করতেছেন, তিনি উপরের দিকে তাকিয়েছেন, তার মানে হচ্ছে আল্লাহ তাআলা উপরে। তো আশআরীরা বলবে যে না, আল্লাহ তাআলা উপরে নিচে আমরা কোনোটাই বলি না। বিপরীতে যারা মুতাজিলা, জাহমিয়া, তারা তো পরিপূর্ণ আল্লাহ তাআলাকে দেখার ব্যাপারটাই অস্বীকার করে, তারা স্বীকার করে না। কিন্তু যারা আশআরী, মাতুরিদি, তারা বলে যে আল্লাহ তাআলাকে দেখা যাবে কিন্তু কোনো দিকে দেখা যাবে না। এর একটা রদ হচ্ছে এই হাদিসটি, যেটা আপনাদেরকে একটু আগে বললাম, যে আমরা চাঁদকে যেমন দেখি উপরের দিকে দেখি, আমরা আল্লাহ তাআলাকেও তেমনটাই দেখব, উপরের দিকে দেখব। এবং চাঁদকে যেমন আমরা দেখি সরাসরি দেখি, আল্লাহ তাআলাকে আমরা সরাসরি দেখব। তো এই ছিল গত ক্লাসের সঙ্গে সম্পৃক্ত একটি হাদিসের আলোচনা। এরপরে আজকে আমরা আলোচনা সামনের দিকে আগাবো, তা হচ্ছে ওয়া তাফসীরুহু আলা মা আরাদাহুল্লাহু তাআলা ওয়া আলিমা। লেখক এখানে বলছেন যে রুইয়া এর তাফসীর হচ্ছে আলা মা আরাদাহুল্লাহ, আল্লাহ তাআলা যেমনটা চেয়েছেন তেমন, ওয়া আলিমাহু, এবং তিনি যেমনটা জেনেছেন তেমন। অর্থাৎ এই যে রুইয়ার কথা তিনি উল্লেখ করলেন যে ওয়ার রুইয়াতু হাক্কুন, এর তাফসির তিনি বলতেছেন যে এর কোনো তাফসির আমি করি না, বরং এর তাফসির হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমনটা করেছেন, তিনি যেমনটা জেনেছেন, তিনি যেমনটা চেয়েছেন তেমন হবে। এখানে এই কথাটির মধ্যে একটু আমাদেরকে একটু থামতে হবে, একটু গবেষণা করতে হবে যে এই কথার অর্থ কী আসলে। দেখুন, উনি এখানে রুইয়াতু হাক্কুন বলেছেন, রুইয়া হচ্ছে হক, সঠিক, কিন্তু আবার তিনি তাফসির করতে চাচ্ছেন না। এখানে তার এই কথার দুই রকম তাফসির হতে পারে, দুই রকম তাফসির হতে পারে। এক প্রকার তাফসির হচ্ছে যে আর রুইয়া, আল্লাহ তাআলাকে দেখার যে টোটাল ব্যাপারটা, পরিপূর্ণভাবে কোনো কিছুকে বুঝে ফেলা, এর পরিপূর্ণ অর্থ সহকারে, বা এর যে আসলিয়ত, এর যে কাইফিয়ত, এই ব্যাপারগুলো যে একদম পরিপূর্ণভাবে জেনে ফেলা, এটা হচ্ছে এক প্রকার তাফসির। এই তাফসির তিনি এখানে উদ্দেশ্য করছেন যে ওয়া তাফসীরুহু আলা মা আরাদাহুল্লাহ, যে এর তাফসির আল্লাহ তাআলা যেমনটা চেয়েছেন তেমন হবে। আমরা এর পরিপূর্ণ স্বরূপ কখনোই জানব না, এটা আল্লাহ তাআলা যেমন জেনেছেন, তিনি যেমন চেয়েছেন তেমনটাই হবে, এটাই সঠিক। তবে এখানে ভিন্ন একটি কথা আছে, যে তিনি কিন্তু এই তাফসির করেন না মানে কিন্তু তিনি এই ব্যাপারটাকে অস্বীকার করেন নাই। তাফসিরের যে দ্বিতীয় প্রকার, এইখানে এই কথার মধ্যে তাফসিরের যে দ্বিতীয় প্রকার হতে পারে তা হচ্ছে, তিনি এখানে খেয়াল করে দেখুন, রুইয়া তো হাক বলেছেন, রুইয়া সঠিক, রুইয়া সত্য, এই কথা বলার পরে তিনি আবার দুটি শর্ত যুক্ত করেছেন। কি কি? যেমনটা আপনাদেরকে একটু আগে বললাম, বিগাইরি ইহাতা ওয়ালা কাইফিয়া, যে এই রুইয়া হওয়া যাবে না যে আল্লাহ তাআলাকে পরিপূর্ণ কেউ ধারণ করে ফেলেছে, এবং হওয়া যাবে না এমন যে এর কোনো কাইফিয়ত আমরা জানি। এই দুটি কথা এখানে উল্লেখ করার উদ্দেশ্য কি? এখানে আমাদেরকে একটু তাফসির করতে হবে। উনি যে তাফসির করেন নাই, উনি যে তাফসির করাটাকে সঠিক মনে করেন নাই, তা হচ্ছে পরিপূর্ণ অর্থ জানা, পরিপূর্ণ এর যে কাইফিয়ত সেটা সহ জানা। কিন্তু যেই তাফসির আমরা এখন করব ওনার কথার মধ্যে, তা হচ্ছে উনি রুইয়াকে হক বলেছেন, এরপরে আবার এর মধ্যে দুটি জিনিসকে তিনি নাকচ করে দিয়েছেন। অর্থাৎ একটি জিনিসকে তিনি সাবেত করেছেন আর দুটি জিনিসকে তিনি নাফি করে দিয়েছেন।
কেন সেটা তিনি করেছেন? এর কারণ হচ্ছে এই রুইয়া বাস্তবিক অর্থে চোখের দেখা। এই রুইয়া একদম হাকিকিভাবে বাস্তবিক অর্থে আল্লাহ তাআলাকে দেখা। আমরা কেন বুঝলাম বা কিভাবে বুঝলাম যে এর অর্থ এটা ওনার এই কথা থেকে? কারণ যদি এর কোনো ভিন্ন কোনো অর্থ তিনি উদ্দেশ্য করতেন, রুইয়া দ্বারা যদি সরাসরি আল্লাহ তাআলাকে দেখা ছাড়া ভিন্ন কোনো উদ্দেশ্য তার থাকতো, তাহলে তিনি এই দুটি শর্ত এনে যুক্ত করতেন না, বিগাইর ইহাতা ওয়ালা কাইফিয়া। কেননা যখন আপনি এই রুইয়াকে রূপক কোনো অর্থে ব্যবহার করবেন, রূপক তো রূপক, তার মানে আপনি যেটা বলতে চেয়েছেন এটার পরিপূর্ণ এই অর্থটাই আপনি উদ্দেশ্য করেন নাই। আপনি যখন কাউকে বলবেন যে তুমি একটা বাঘের বাচ্চা, নিশ্চয় আপনি তাকে বাঘের সন্তান বলেন নাই, যে বাঘের ঔরসে তার জন্ম। আপনি তাকে উদ্দেশ্য কি করেছেন? যে বাঘের বাচ্চা মানে হচ্ছে তুমি খুব সাহসী, তুমি খুব বীর। তো আপনি যখন নিশ্চিতভাবেই বুঝবেন যে এইটি একটি রূপক অর্থ, তখন এর সঙ্গে আপনার কোনো শর্ত যুক্ত করার প্রয়োজন নাই। মানুষ বরং আপনি এটাই চাইবেন যে এই কথা দ্বারা যেন এই কথাই কেউ না বুঝে, ভিন্ন একটা অর্থ বুঝুক। কিন্তু আপনি যদি আসলেই চান, আপনি যখন নাকি একটা সামনে আপনার বাঘের বাচ্চা থাকবে সরাসরি, আপনি যখন তাকে বলবেন যে এটা একটা বাঘের বাচ্চা, যদি ওই বাঘের বাচ্চাটাকে অন্য কেউ না দেখে, তাহলে আপনাকে সাবেত করতে হবে যে আপনি যে কথাটা বলছেন এই কথাটা আক্ষরিক করতেই বলেছেন। আপনি সেটা কোনো মানুষের বীরত্ব বলতে উল্লেখ করেন নাই। তখন আপনাকে বলতে হবে যে এটা বাঘের বাচ্চা মানে এটা বাঘের সন্তান, বাবা মা দুইজনই বাঘ, তাদের ঔরসে এই বাঘের জন্ম। এই কথা আপনাকে স্পষ্ট করতে হবে, কেননা আপনি এটা হাকিকি অর্থে বলেছেন, আপনারাকে সত্যিকার ভাবেই বাঘের বাচ্চা বলেছেন। তাহলে এই রুইয়াত হাক, এই কথাটাকে তিনি সাবেত করার জন্য দুটি জিনিস আবার নাকচ করে দিয়েছেন, যাতে এর ভিন্ন কোনো অর্থ মানুষের অন্তরে না আসে। কেন? সাধারণভাবে যখন আপনি রুইয়া শব্দটা বলবেন, কাউকে দেখা অর্থ বলবেন, তখন তো আমরা যেরকম একজন একজনকে দেখি, আমরা যেমন সাক্ষাৎ হলে একজন একজনের দিকে তাকিয়ে থাকি, এই চিন্তাটা আপনার মস্তিষ্কের মধ্যে চলে আসতে পারে। যেন এই চিন্তা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মুক্ত রাখা যায়, এই জন্য তিনি শর্ত দিয়েছেন যে তোমরা এই চিন্তা করো যে আল্লাহ তাআলাকে তোমরা সরাসরি দেখবে, তবে এইটার সঙ্গে আবার এটা যুক্ত করে নাও যে তুমি আল্লাহ তাআলাকে বেষ্টন করে দেখতে পারবে না, তুমি আল্লাহ তাআলাকে পরিপূর্ণভাবে ধারণ করতে পারবে না। লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। আল্লাহ তাআলাকে চক্ষুসমূহ বা দৃষ্টিসমূহ তাকে পরিবেষ্টন করতে পারে না, তাকে ইদ্রাক করতে পারে না, এবং এর কোনো স্বরূপ তুমি দাঁড় করাতে পারবে না। তুমি আল্লাহ তাআলাকে দেখছো, তার মানে তুমি যাকে দেখছো, সাধারণভাবে আমরা যাকে দেখি তার একটা স্বরূপ কিন্তু আমাদের সামনে স্পষ্ট হয়। আমি এখন আপনাকে দেখতেছি, আমি এখন সামনে আমার কম্পিউটারটাকে দেখতেছি, আমি আমার ক্যামেরাটাকে দেখতেছি, তো এর কিন্তু একটা স্বরূপ আমার মাথার মধ্যে আছে দেখার সাথে সাথেই, বা এটা যখন আমার চিন্তায় আসে তখনই আমার একটা স্বরূপ চলে আসে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখার কথা যখন আসবে, অর রুইয়া, রুইয়াতুল্লাহ, তখন যেন কখনোই আপনার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার কোনো আকৃতি আপনার চোখের সামনে ভেসে না ওঠে, বা ভেসে উঠলেও সেটাকে আপনি নাকচ করে দিবেন। এই জন্যই উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ তাআলাকে দেখা যাবে, চক্ষুতেই দেখা যাবে, বাস্তবিক অর্থেই দেখা যাবে, কিন্তু এটা এমন হবে না যে পরিপূর্ণ মানে এ হাতও আমরা করতে পারবো, আবার এমনও এখন হবে না যে আমরা এর কোনো রূপ, এর কোনো ধরন এখন বর্ণনা করতে পারবো। তো এই ছিল তার তাফসিরুহু আলা মা আরাদাহুল্লাহ, এই কথার প্রেক্ষিতে একটু প্রাসঙ্গিক কথা। তাহলে এই কথাটা আশা করি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে যে আমরা এই তাফসির করি না, কিন্তু আমরা তার কথা যে হক, এই তাফসির করি, যে তার কথা হক, তার দলিল, তার পরবর্তী দুটি শর্ত বিগাইরি ইহাতা ওয়ালা কাইফিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এরপরে ওয়াকুল্লু মা জাআ ফি যালিকা মিনাল হাদীসিস সহিহি আনির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহুয়া কামা ক্বালা। অর্থাৎ এই ক্ষেত্রে আল্লাহ তাআলাকে দেখার ক্ষেত্রে হাদিসের মধ্যে, সুন্নার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যেভাবে বর্ণিত হয়েছে, যদি কোনো সহিহ riwayat আমাদের নিকট পৌঁছায়, আমরা সেটাকে সেভাবে বিশ্বাস করি। ওয়া মা'নাহু আলা মা আরাদ, এবং এর অর্থ আল্লাহ তাআলা যেমন চেয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন চেয়েছেন তেমন। দেখেন, ওয়া মা'নাহু আলা মা আরাদা, এই কথার মধ্যে একটু মুলাহাদা দরকার আছে, একটু কথা দরকার আছে, নয়তো ভুল বুঝ তৈরি হতে পারে। মা'নাহু, এর অর্থ তিনি যেমন চেয়েছেন তেমন, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন চেয়েছেন তেমন। কেউ কেউ বলতে পারে যে তাহলে আমরা আল্লাহ তাআলার সিফাতগুলোর বা আল্লাহ তাআলার ক্ষেত্রে যেই শব্দগুলো প্রযোজ্য হয়েছে
বা আল্লাহ তাআলা যেগুলো ব্যবহার করেছেন সেগুলোর অর্থ আমরা জানি না। মুফাউইদরা যেটা করে তারা অর্থটাও আল্লাহ তাআলার দিকে তাফউইদ করে দেয়। ঠিক আছে, এখন যদি কেউ এই অর্থ করে যে এর অর্থ হচ্ছে তিনি যেমনটা চেয়েছেন তেমন, তাহলে কথাটা সঠিক হবে না। মুফাউইদাদের আকীদা এটা না। এর অর্থ হচ্ছে ওয়ামানাহু আলা মা আরাদ, তিনি যেমনটা চেয়েছেন এর অর্থ তেমন, মানে হচ্ছে যে আপনি যেমন চাচ্ছেন তেমন না, বা আমি যেমন বুঝতেছি তেমন না, তিনি যেমনটা বুঝেছেন তেমন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন বুঝেছেন এটা তার সাহাবীগণের মধ্যে প্রতিষ্ঠিত ছিল। সাহাবীগণ কেমন বুঝেছেন সেটা তাবেঈনগণের মধ্যে প্রতিষ্ঠিত ছিল। তাবেঈগণ কেমন বুঝেছেন সেটা তাবেঈনদের মধ্যে প্রতিষ্ঠিত ছিল। এরপর আমাদের আইম্মায়ে মুজতাহিদের নিকট সেগুলো প্রতিষ্ঠিত ছিল। আমরা তাদের কাছ থেকে জেনেছি যে এর অর্থ হচ্ছে অমুক, কিন্তু এর অর্থ আপনি যেমনটা করবেন তেমন না। এই কথার অর্থ কি এটা। আবার ওইটা নেওয়া যাবে না যে এই শব্দের অর্থে আমরা জানি না, এই শব্দের অর্থ তিনি যেমনটা চেয়েছেন তেমন। এটা হচ্ছে মুফাউইদাহ যারা তাফউইদ করে তাদের আকীদা। কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সকল সিফাতগুলোর অর্থ আমরা জানি, কিন্তু এর কাইফিয়ত জানি না। আমরা এর কাইফিয়তগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সুপর্দ করি, তাফউইদ করি, কিন্তু মানা আমরা জানি। কারণ মানা না জানলে আপনি সিফাতের প্রতি বিশ্বাস করতে পারবেন না। তো আশা করি এই ব্যাপারটাও ক্লিয়ার যে ওয়ামানাহু আলা মা আরাদ, এর অর্থ হচ্ছে তিনি যেমনটা চেয়েছেন তেমন, অর্থাৎ যেটা আমরা এখন জানি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে সাহাবায়ে আজমাইন এবং পরবর্তী উলামায়ে কেরামের মারফতে বা তাদের সূত্রে আমরা যেমনটা জেনেছি তেমন। লা নাদখুলু ফি যালিকা মুতাআউইলিনা বিআরাইনা ওয়ালা মুতাওয়াহহিমিনা বিআহওয়াইনা। এই দুটি কথা দুটি সম্প্রদায়ের বিরুদ্ধে রদ। এর অর্থ হচ্ছে যে আমরা আমাদের রায়ের মাধ্যমে, আমরা আমাদের চিন্তা গবেষণা সিদ্ধান্তের মাধ্যমে একে তাউইল করব না, ব্যাখ্যা করব না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতগুলোর ক্ষেত্রে যেই কোনো সিফাত, বিশেষ করে তাকে যে দেখা হবে রুইয়া, এই রুইয়ার ব্যাপারগুলোতে আল্লাহ তাআলার পক্ষ থেকে এবং তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে যেভাবে বর্ণিত হয়েছে, আমরা এর মধ্যে নিজেদের রায় দিয়ে, নিজেদের বিবেক মানে আকল খাটিয়ে তাকে ব্যাখ্যা করতে যাব না। এবং এমন কোনো ওয়ালা মুতাওয়াহিমিন, এবং আমরা আমাদের হাওয়ার মাধ্যমে বিআহওয়াইনা, আমাদের প্রবৃত্তির মাধ্যমে, কল্পনার মাধ্যমে নতুন কোনো কিছু চিন্তাও করে নেব না বা কল্পনাও করে নেব না। আচ্ছা, এটা কাদের বিরুদ্ধে রদ? মুতাআউইলিনা বিআরাইনা, রায়ের মাধ্যমে, গবেষণার মাধ্যমে, চিন্তা ভাবনার মাধ্যমে সেগুলোকে তাউইল করা। এটি করেছে আশআরীরা, আশআরী এবং মাতুরিদি এবং তাদের সমমনা যেই আকীদার মাযহাবগুলো আছে তারা কিন্তু একে তাদের আকল দ্বারা বিচার বিশ্লেষণ করেছে। আকল দ্বারা বিচার বিশ্লেষণ কেমনে করলো সেটা একটু পরে বলতেছি। তো যারা আকল দ্বারা বিচার বিশ্লেষণ করে, যে তারা এটাকে হক মানে বিশ্বাস করে, কিন্তু আকল দ্বারা বিচার বিশ্লেষণ করে তাকে তাউইল করে, ব্যাখ্যা করে, ভিন্ন একটা অর্থের দিকে নিয়ে যায়, এটি হচ্ছে আশারী এবং মাতুরিদি। আমরা এই মতের সঙ্গেও না। লা নাদখুলু, তিনি বলতেছেন যে আমরা এটা গ্রহণ করি না। ওয়ালা মুতাওয়াহিমিনা বিআহওয়াইনা, এবং এটি হচ্ছে মুতাজিলাদের বিরুদ্ধে রদ, যারা আল্লাহ তাআলাকে দেখার এই ব্যাপারটাকেই অস্বীকার করেছে, যে আল্লাহ তাআলাকে দেখা যাবে না। তারা কেন বলছে দেখা যাবে না? কারণ তারা তাদের আহওয়া দ্বারা, তাদের যে প্রবৃত্তি, খেয়াল খুশি, এই খেয়াল খুশি দ্বারা চিন্তা করে নিয়েছে যে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখা যায়, এই কথাটি আমরা বলি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা কাইফিয়ত চলে আসে, বান্দার মনে একটা কাইফিয়ত চলে আসবে। এবং আল্লাহ তাআলা তো কাইফিয়ত করা যাবে না, তার কোনো সিফাতের কাইফিয়ত হতে পারে না, মানে আমরা জানবো না। সুতরাং এই রুইয়াকে অস্বীকার করতে হবে। কোরআনে সুন্নাহর মধ্যে এত রুইয়ার এত ঘটনা আসছে, এরপরও তারা অস্বীকার কেন করলো? কারণ তারা প্রবৃত্তির অনুসরণ করে তাদের খেয়াল খুশি যেমনটা চেয়েছে তেমন একটা কিছুকে তারা দাঁড় করায় নিয়েছে, এবং এই দাঁড় করানোর মাধ্যমে তারা টোটাল সিফাতটাকে অস্বীকার করে দিয়েছে এবং টোটাল ওই কাজটাকে কি অস্বীকার করে দিয়েছে। সুতরাং আমরা ব্যাখ্যাও করব না যারা ব্যাখ্যা করে তাদের মতো, আর আমরা সেটাকে অদ্ভুত কিছু চিন্তা ভাবনা দিয়ে, মানুষের নীতিমালা দিয়ে আল্লাহ তাআলার সিফাতকে বিবেচনা করে আল্লাহ তাআলার সিফাতকে অস্বীকারও করব না। এটি কিন্তু একটা ভয়ঙ্কর দিক, যে মনুষ্য তৈরি কোনো নীতিমালা, এই নীতিমালা দিয়ে আল্লাহ তাআলাকে জাজ করা, আল্লাহ তাআলাকে বিচার করা, আল্লাহ তাআলার সিফাতগুলোকে বিবেচনা করা, এটা একটা সমস্যা।
এবং এই সমস্যার কারণে মুতাজিলারা পথভ্রষ্ট হয়েছে। কীরকম? আপনি যখন কাউকে দেখেন, আপনি তাকে ইদরাক করতে পারেন, আপনি তার এদিক সেদিক ঘুরে তার পরিপূর্ণটাই আপনি দেখতে পারেন, আপনি তাকে দেখার ক্ষেত্রে তার একটা কাইফিয়ত, তার একটা সুরত আপনার ব্রেনে চলে আসে। এটি হচ্ছে মানুষের নীতি, এটি হচ্ছে সৃষ্টির নীতি। সৃষ্টি একজন আরেকজনকে দেখলে তাদের মধ্যে এটি বাস্তবায়িত হয়। সৃষ্টির ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিয়ম দিয়ে দিয়েছেন, এই নিয়ম যদি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে প্রয়োগ করতে যান তাহলে তো সমস্যা হবেই। আল্লাহ তাআলাকে দেখার ব্যাপারটাই ভিন্ন, এটি আখিরাতের ব্যাপার, এটি অদৃশ্যের ব্যাপার। এই জ্ঞান আমাদেরকে দেওয়া হয়নি যে কিভাবে দেখব এবং আল্লাহ তাআলার স্বরূপ কেমন হবে, আমরা সেটা জানি না। তো যেটা জানি না এমন একটা অজানা গায়বের বিষয়কে কিভাবে আমরা আমাদের জানা সাধারণ নীতিমালা দিয়ে চিন্তা করতে পারি? এই সাধারণ নীতিমালা দিয়ে চিন্তা করলে তো আপনি আল্লাহ তাআলার অস্তিত্ব স্বীকার করতে পারবেন না। যারা এই উম্মতের মধ্যে এই ক্ষেত্রে যারা সবচেয়ে পথভ্রষ্ট, জাহমিয়া, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো সিফাত, কোনো আসমা স্বীকার করে না, তারা শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব স্বীকার করে যে তিনি হচ্ছেন অস্তিত্বশীল একটা সত্তা, তার অস্তিত্ব হচ্ছে তার গুণ, এছাড়া তার আর কোনো গুণ নাই। এইটিও কিন্তু আপনি স্বীকার করতে পারবেন না যদি তারা এই বান্দার নিয়মে, সৃষ্টির নিয়মে যদি আল্লাহ তাআলার অস্তিত্বকেও কেউ চিন্তা করে, সে তো আল্লাহ তাআলার অস্তিত্বকেও স্বীকার করতে পারবে না। কেন? আমরা যেমনটা বুঝি যে কোনো একটা কিছুর অস্তিত্ব থাকতে হলে তার একটা রূপ থাকতে হবে, তার একটা রূপ আমাদের জানতে হবে। আমরা যার অস্তিত্ব স্বীকার করি আমরা তার একটা রূপ জানি, আমরা তার একটা রূপ দেখি। তো এটা তো একটা বান্দার নিয়ম, সৃষ্টির নিয়ম। তো এটা দিয়ে যদি আপনি আল্লাহ তাআলাকে জাজ করতে যান, তাহলে যদি আল্লাহ তাআলা অস্তিত্বশীল হন তাহলে তো তাকেও দেখতে হবে। যা দেখি না তা বিশ্বাস করি না, যা বুঝতে পারি না তা বিশ্বাস করি না। তো এই নিয়মে মনুষ্য রচিত কোনো নিয়ম যেটা তাদের মধ্যকার বিভিন্ন বিষয়ে প্রযোজ্য, এরকম কোনো নিয়ম তো আল্লাহ তাআলার অস্তিত্বের ক্ষেত্রেও প্রযোজ্য না। বরং আল্লাহ তাআলার অস্তিত্ব আছে, আমি জানলেও আছে, না জানলেও আছে, মানলেও আছে, না মানলেও আছে। তার ব্যাপারটাই ভিন্ন, তার সিফাত এবং তার জাত, এগুলো মানুষের কোনো নীতিতে, মানুষের কোনো নিয়মের মধ্যে দিয়ে এগুলোকে বোঝা যাবে না। তবে মানুষের আকল স্বাভাবিকভাবে যেই জিনিসগুলোকে যেভাবে বুঝে, যদি শরীয়তে ভিন্ন কোনো অর্থ না থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো সিফাতের ভিন্ন কোনো অর্থ, ভিন্ন কোনো মানা যদি কোরআন সুন্নাহ দ্বারা, দলিল দ্বারা প্রমাণিত না হয়, তাহলে আমরা যেটা মানুষ স্বাভাবিকভাবে বুঝে আমরা সেটাকে সেভাবেই বুঝবো, তবে এর কোনো কাইফিয়ত দাঁড় করাবো না। তো এই ব্যাপারটি খুবই গুরুত্বপূর্ণ যে মানুষের নিয়ম দিয়ে আল্লাহ তাআলাকে জাজ করা যাবে না। মানুষের অঙ্গ প্রত্যঙ্গ থাকে, মানুষের হাত থাকে, মানুষের চোখ থাকে, মানুষের পা থাকে, মানুষের চেহারা থাকে। এই মানুষের চেহারা, মানুষের হাত, মানুষের নেমে আসা, মানুষের হাসা, মানুষের আশ্চর্য হওয়া, এইগুলি যদি, কারণ এই শব্দগুলির প্রত্যেকটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে কোরআন সুন্নাহর মধ্যে প্রতিষ্ঠিত সাবেত, এইগুলো যদি আপনি মানুষের নীতিতে আল্লাহ তাআলাকে বুঝতে যান, তাহলেই যারা তাউইল করে তাদের মতো অবস্থা হবে, আর যারা এগুলোকে অস্বীকার করছে তাদের মতো অবস্থা হবে, কারণ তারা সেগুলোকে মানুষের নীতিতে বুঝতে গেছে। আমাদের বুঝতে হবে এগুলো আল্লাহ তাআলার নিয়মে, তার গায়েবের জগতে তিনি যেমন তিনি তেমন, আমরা সেটা জানি না। আমাদের জানা নিয়মে তাকে আমরা জাজ করতে, বিচার করতে পারবো না। আল্লাহ তাআলা হেফাজত করুন আমাদেরকে। এরপরে পরের পয়েন্টে যাব, ফাইন্নাহু মা সালিমা ফি দীনিহি ইল্লা মান সাল্লামা লিল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়া লিরাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রাদ্দা ইলমা মাশতাবাহা আলাইহি ইলা আলিমিহি। সুবহানাল্লাহ। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ মূলনীতি, বলতে পারেন ইসলামের মূলনীতি হচ্ছে এটা। ইসলামের মূলনীতি হচ্ছে এটা। এখানে তিনি বলছেন যে ফাইন্নাহু মা সালিমা ফি দীনিহি, কোনো ব্যক্তি তার দিনের ব্যাপারে নিরাপদ থাকতে পারবে না, নিরাপদ হবে না তার ইসলাম, নিরাপদ হবে না তার ঈমান, নিরাপদ হবে না সে নিজে, তার বিশ্বাস, একমাত্র ওই ব্যক্তি ছাড়া যে মান সাল্লামা লিল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়া লিরাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি আল্লাহ তাআলা এবং তার রসুলের প্রতি পরিপূর্ণ সারেন্ডার করবে, পরিপূর্ণভাবে মেনে নিবে। এই কাজটা করা ছাড়া কোনো ব্যক্তির ঈমান নিরাপদ থাকবে না। এখানে তিনি একটি মানহাজ বর্ণনা করছেন, একজন মুসলিম ব্যক্তির মানহাজ কেমন হবে, দিন বুঝার ক্ষেত্রে, দিন গ্রহণ করার ক্ষেত্রে তার মানহাজ কেমন হবে, অর্থাৎ তার মাসদারুত তালাক্কি, তার দলিল গ্রহণ করার মাধ্যম কি হবে, এখানে তিনি এটি
বোঝাতে চেয়েছেন? উত্তর হচ্ছে আল্লাহ এবং তার রসুল, কোরআন এবং সুন্নাহ, এবং এর থেকে উৎসারিত এলেম, সাহাবিগণের আকওয়াল, সাহাবিগণের বুঝ, এটি হচ্ছে আমাদের মাসদারুত তালাক্কি, দিন বোঝার, দিন মানার দলিল হচ্ছে আমাদের জন্য এগুলো। যদি এই ব্যাপারটাতে আপনি পরিপূর্ণ বুঝ না রাখেন তাহলে সমস্যা, তাহলে পথভ্রষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে বা আশঙ্কা থাকবে। পথভ্রষ্ট মানুষ হয়েই যাবে। সাধারণত মানুষ তাদের যেই সমস্ত কর্মগুলো মানুষ করে, এক্ষেত্রে মানুষের অবস্থা তিনটা দলিল গ্রহণ করার ক্ষেত্রে। অর্থাৎ কোনো একটা কিছুর পক্ষে সে যখন একটা কাজ করে তখন তার মধ্যে একটা মানসিক সাপোর্ট তৈরি হয়, সে ওই কাজটা করার ক্ষেত্রে তার একটা সমর্থন লাগে ওই কাজটা করার জন্য। এই সমর্থনগুলো, দলিলগুলো মানুষ তিন দিক থেকে নেয় বা তিনভাবে নিয়ে থাকে। এক নাম্বার হচ্ছে আতিফা, তার আবেগ অনুভূতি। এই আবেগ অনুভূতির জন্য বাহির থেকে কোনো দলিল প্রমাণ লাগে না, এর জন্য ফিতরাটাই যথেষ্ট। ফিতরাহ, যে আল্লাহ তাআলা যে আপনাকে একটা স্বভাব দিয়ে দিয়েছেন, স্বভাবজাত কিছু ব্যাপার থাকে, যেমন ভয় পাওয়া, যেমন আশা করা, যেমন কোনো কিছুর প্রতি আবেগতাড়িত হওয়া, ভালোবাসা, ঘৃণা করা, এই যে ব্যাপারগুলো, অর্থাৎ যেই কাজগুলো আবেগের সঙ্গে সম্পৃক্ত, এগুলোর জন্য বাহির থেকে কোনো কিছুর প্রয়োজন হয় না। আপনাকে বলতে হবে না যে বাঘ আসছে তুমি তাকে ভয় পাও, জরুরত নাই। আপনার অন্তরই জানে যে আপনি কে একে ভয় পাবেন কি পাবেন না। সাপ দেখলে আপনি ভয় পাবেন, আগুন দেখলে আপনি ভয় পাবেন, কোনো ভালো কিছু দেখলে আপনি খুশি হবেন, এগুলো আপনাকে বলে দেওয়া লাগবে না, কোনো দলিল প্রমাণ লাগবে না, কোরআন সুন্নাহ থেকে দলিল লাগবে না যে তোমার বাবা যখন তোমাকে একটা ভালো জিনিস দেয় তুমি হাসো, এটা কি আপনাকে বলে দেওয়া লাগবে না। এর দলিল হচ্ছে আল্লাহ তাআলা আপনার অন্তরে দিয়ে দিয়েছেন, ফিতরাতান এগুলো। তাহলে এটি হচ্ছে এক প্রকার মানুষের কর্মের সমর্থন, মানুষ এই দিক থেকে নেয় ফিতরাতান, স্বভাবগতভাবে। দ্বিতীয় হচ্ছে আকলান, বিবেকগতভাবে, বুদ্ধি দিয়ে, যুক্তি দিয়ে। কিছু কিছু ব্যাপার আছে আপনি আবেগ দিয়ে বুঝতে পারবেন না, আপনাকে সেটা যুক্তি দিয়ে বুঝতে হবে। 2 × 2 = 4, এটা আপনি আবেগ দিয়ে বুঝবেন কিভাবে? এটা একটা যুক্তি। 2 এর সঙ্গে 2 যুক্ত করলে 4 হয়, 3 এর সঙ্গে 3 পূরণ করলে 9 হয়, গুণ করলে। তো এই ব্যাপারগুলো আপনাকে বুঝতে হবে যুক্তি এবং বুদ্ধি দিয়ে। আপনি যুক্তি বুদ্ধি দিয়ে ক্ষেত খামার চাষ করতে পারবেন না। এটা হচ্ছে আপনার আকল, আপনার বুদ্ধি, যে জমিনের নিচে আপনি একটা বীজ বপন করেন, সেখানে সার দেন, পানি দেন, আস্তে আস্তে সেখান থেকে ফসল উৎপন্ন হবে। এটি হচ্ছে আপনার বুদ্ধির জিনিস। আল্লাহ তাআলা আপনাকে এই বুদ্ধিটা দিয়ে দিয়েছেন। কোরআনে আপনি কোথাও পাবেন না যে তোমরা জমিনে বীজ বপন করো তারপর ওখান থেকে ফল হবে, কারণ এগুলো দরকার নাই। এগুলো আল্লাহ তাআলা মানুষের মধ্যে বুদ্ধি দিয়ে দিয়েছেন, বুদ্ধি মানুষের কম বেশি হবে। এখন এই জায়গাতে এসে হচ্ছে সমস্যাটা তৈরি হয় যে স্বাভাবিকভাবে আপনার বিচার বুদ্ধি কাজে লাগাবেন, বুদ্ধি খাটাবেন, জ্ঞান খাটাবেন, কোনো সমস্যা নাই। কিন্তু অধিকাংশ না, সবাই মুতাকাল্লিমিনরা এই বুদ্ধির জায়গাতে এসে হেরে গেছে। তারা বুদ্ধিকেই সবচেয়ে বড় দলিল হিসেবে গ্রহণ করেছে, এভাবেই তারা পথভ্রষ্ট হয়েছে। তাহলে এটা ছিল দ্বিতীয় ব্যাপার, যে মানুষ দলিল গ্রহণ করে বুদ্ধির মাধ্যমে, বুদ্ধি তার জন্য একটা দলিল। তৃতীয় দলিল বা বুরহান হচ্ছে বুরহান ইলাহি, বুরহানুন দীনি, অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো দলিল, আসমানের উপর থেকে নাজিল হওয়া কোনো ওয়াহি। এটা আপনার বুদ্ধি দিয়ে আপনি বুঝবেন না, এটা আপনার আবেগ দিয়েও আপনি বুঝতে পারবেন না, বরং এটা হচ্ছে পরিপূর্ণ তাসলিম, পরিপূর্ণ ইস্তিসলাম, আল্লাহ তাআলার জন্য নিজেকে সঁপে দেওয়া। এখানে কোনো প্রকার যুক্তি বুদ্ধি জ্ঞান আকল কোনো কিছু না খাটানো, আবেগ দিয়ে সেটাকে বুঝতে না চাওয়া। এখানে পরিপূর্ণ ইস্তিসলামই হচ্ছে এটার নিয়ম। আল্লাহ তাআলা আপনাকে অদৃশ্যের জ্ঞানের ব্যাপারে যে তথ্যগুলো দিয়ে দিয়েছেন কোরআনে এবং তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর মধ্যে, এগুলো আপনি যুক্তি দিয়ে বুঝতে পারবেন না। মিরাজের ঘটনা আপনি কোন যুক্তিতে বুঝবেন, কোন আবেগ দিয়ে আপনি বুঝবেন? আপনার আবেগ, আপনার বুদ্ধি, আপনার চিন্তা গবেষণা তো ওই পর্যন্ত পৌঁছতেই পারবে না। একটা মানুষ আকাশে কিভাবে যায়? একটা মানুষ সপ্ত আকাশ পার হয়ে ফেরেশতাগণের সঙ্গে সে কিভাবে কথা বলে? একটা মানুষের অন্তরে কিভাবে ওহী হয়? একজন মানুষ ঘুমন্ত অবস্থায় তিনি কেমনে জাগ্রত থাকতে পারেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এগুলো মানুষের আকল, মানুষের আপনার
আবেগ, এগুলো দিয়ে এগুলো বোঝা যাবে না। এগুলো হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন বা সামি'না ওয়া আতা'না, কোনো কথা নাই, আল্লাহ তাআলা বলেছেন মেনে নিয়েছি, কোনো প্রশ্ন করতেছি না। এটা হচ্ছে ওই জায়গা। তো বুরহান ইলাহি হচ্ছে দ্বীনের ক্ষেত্রে বুরহান। এই ক্ষেত্রে আপনার আকল খাটানো, আপনি খাটাতে পারবেন না। তাইলে এখন এই 3 প্রকার জিনিসের ক্ষেত্রে, আল্লাহ তাআলার সিফাতের ক্ষেত্রে বিশেষ করে এবং অদৃশ্যের যেই কোনো জ্ঞানের ক্ষেত্রে আবেগ খাটাবেন না। আবেগের নির্দিষ্ট জায়গা আছে, আপনি সেখানে আপনি আবেগ খাটান। বুদ্ধি খাটাবেন না, বুদ্ধি খাটানোর নির্দিষ্ট জায়গা আছে, আপনি সেখানে বুদ্ধি খাটান। দীনুন বুরহান দীনি, আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা বুরহান, দলিল, এটা আপনি এই ক্ষেত্রে কাজে লাগাবেন। এবং এই জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে বলা হয়েছে ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, আপনার রবের কসম, তারা কখনোই ঈমানদার হতে পারবে না যতক্ষণ না আপনাকে তাদের মধ্যকার বিবাদীয় বিষয়ে বিচারক নিযুক্ত না করবে, বিচারক মেনে না নেবে। শুধু কি বিচারক মেনে নেওয়া না, বিচারক মেনে নেওয়ার পরে সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা, এবং তাদের অন্তরে কোনো প্রকার সংকীর্ণতাও থাকবে না। আপনি যে বিচার ফয়সালা করে দিবেন, এই ক্ষেত্রে তাদের অন্তরে কোনো কিন্তু থাকবে না যে আচ্ছা এটা এমন না হয়ে ওরকম হলে কেমন হতো না, এরকমও তাদের মধ্যে থাকবে না। একদম সালিম অন্তর নিয়ে তারা আপনার মতটাকে মেনে নেবে। ওয়া ইউসাল্লিমু তাসলিমা, পরিপূর্ণভাবে তারা আপনার কথাকে মেনে নেবে। কোনো প্রকার কিন্তু, কেন, কিভাবে প্রশ্ন করা যাবে না। তো এটি হচ্ছে একটা দ্বীনের মূলনীতি। কেন এই কথাগুলো বললাম? যদি আপনি আবেগ দিয়ে চলেন তাহলে সেটা মুনদাবিত না, সকলের আবেগ একরকম না। আপনি একটা জিনিসকে ভয় পাবেন, আমি সেই জিনিসকে ভয় নাও পেতে পারি। আপনি একটা জিনিস দেখে খুশি হন, আমি সেই জিনিস দেখে খুশি নাও হতে পারি। এক্ষেত্রে আপনার আবেগ আমার আবেগ ভিন্ন। আপনার সাহস আপনার শক্তি একরকম, আমার সাহস আমার শক্তি ভিন্ন রকম হতে পারে। এটিও কোনো সুনির্দিষ্ট ছকের মধ্যে নাই যেটার মধ্যে সকলে এসে একমত হতে পারবে। যদি সবাইকে আবেগ দিয়ে দিন বুঝতে দেওয়া হয় তাহলে কি একমত হবে সবাই? কেউ একমত হবে না, ভিন্ন ভিন্নভাবে এক একজন এক এক রকমভাবে বুঝতে থাকবে। তাহলে এটা সুনির্দিষ্ট কোনো নিয়ম না যেটা সবাই ফলো করতে পারে। এরপর আসেন বিবেক। এই বিবেকটাও আকল বুদ্ধি, এটাও মুনদাবিত না। এক একজনের আকল এক এক রকম। আপনার কাছে একটা জিনিস যুক্তিসঙ্গত, আমার কাছে সেটা যুক্তিসঙ্গত নাও হতে পারে, আমি সেটাকে নাও মানতে পারি। আমার বুঝ ভিন্ন রকম হতে পারে। স্বাভাবিকভাবে একজন আলেম, একজন জাহেল, একজন আম্মি, সাধারণ মানুষ, তাদের মধ্যে চিন্তার অনেক পার্থক্য থাকে। আলেমদের মধ্যেও চিন্তার পার্থক্য থাকে। তার মানে বুদ্ধিটাও যদি মূলনীতি হয়ে যায় দিন বুঝার ক্ষেত্রে, তাহলেও সবাই একমত হতে পারবে না। এক একজন এক একভাবে দিনকে বুঝবে। বাকি থাকলো একটা, আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা দলিল। এটি এমন একটি সূত্র, এমন একটি জিনিস যার প্রতি সকলে একমত হতে পারবে, কারণ এর সোর্স একটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার থেকে যখন এটা আসলো, এই দিন আসলো, তখন এর মধ্যে কোনো সংশয়, কোনো সন্দেহ, কোনো দ্বিমত করার কোনো সুযোগ থাকলো না। আমরা সবাই সামি'না ওয়া আতা'না, আমরা সবাই মেনে নিলাম, শুনলাম, মেনে নিলাম, আনুগত্য করলাম, শেষ, খালাস। তাহলে দ্বীনের ক্ষেত্রে দলিল রব্বানি, বুরহান ইলাহি, এগুলো হচ্ছে গ্রহণযোগ্য এবং এগুলোই একমাত্র দিক নির্দেশক, পথ প্রদর্শক, যা সকল মানুষকে, সকল উম্মাকে এক জায়গায় নিয়ে আসতে সক্ষমতা রাখে। অন্য কোনো দলিল এই কাজটা করতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এরপরে ওয়ারাদ্দা ইলমা মাশতাবাহা আলাইহি ইলা আলিমিহি, যে জিনিসটি তার বুঝতে সমস্যা হচ্ছে, তার কাছে দ্ব্যর্থবোধক মনে হচ্ছে না, বিভিন্ন রকম অর্থ তার মাথায় আসতেছে, সেটাকে সে কি করবে? ওয়ারাদ্দা, সে ওটাকে ফিরিয়ে দেবে, সেটাকে সুপর্দ করবে। কার দিকে? ইলা আলিমিহি, যে এই ইলম যার কাছে আছে তার দিকে। জরুরি না যে আপনার দুনিয়ার সকল বিষয় জানতে হবে, দিনের সকল বিষয় আপনি বুঝবেন, এর কোনো গ্যারান্টি নাই। সাহাবায়ে কেরামগণের মধ্যে এক একজন এক এক রকম ভাবে বুঝেছেন, অনেকে অনেক আয়াত বুঝতে পারেন নাই। সুতরাং মুমিন ব্যক্তির কাজ হচ্ছে, যেই বিষয়টা তার কাছে সংশয় সন্দেহপূর্ণ মনে হবে, মুতাশাবিহ মনে হবে, সেটাকে
যারা এর জ্ঞান রাখে তাদের নিকট ফিরে দেওয়া, তাদের থেকে জেনে নেওয়া। মুতাশাবিহ, মুতাশাবিহ এটা হচ্ছে এমন একটা ব্যাপার যেই ব্যাপারে যারা পথভ্রষ্ট, যারা মানুষের মধ্যে ফিতনা তৈরি করতে চায়, তারা এই মুতাশাবিহগুলো নিয়ে পড়ে থাকে। যেমনটা আপনারা জানেন সূরা আলে ইমরানের একটি আয়াত, যেখানে আল্লাহ বলছেন হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাত, আল্লাহ তাআলা আপনার নিকট, আপনার উপরে কিতাব নাজিল করেছেন, এর মধ্যে কিছু আয়াত হচ্ছে কি মুহকামাত, দ্ব্যর্থবোধক, মানে একদম স্পষ্ট হুকুম সম্বলিত, যে কেউ পড়লে বুঝতে পারে। হুন্না উম্মুল কিতাব, এটি হচ্ছে কিতাবের মূল অংশ। ও উখারু মুতাশাবিহাত, আর কিছু আছে মানে সংশয়পূর্ণ বা সাদৃশ্যপূর্ণ, সংশয়পূর্ণ না, দুঃখিত, সাদৃশ্যপূর্ণ। ফাআম্মাল্লাযীনা ফি কুলুবিহিম যায়গ, যাদের অন্তরে যায়গ আছে, বক্রতা আছে, তারা কি করে, যেগুলো মুতাশাবিহাত সেগুলো নিয়ে তারা পড়ে থাকে, যাদের অন্তরে বক্রতা আছে। ইবতিগা আল ফিতনাতি ওয়া ইবতিগা তাউইলি, ফিতনা তৈরি করার জন্য, ফিতনার জন্য, এবং এর পরিপূর্ণ চূড়ান্ত অর্থ জানার জন্য। ওয়ামা ইয়ালামু তাউইলাহু ইল্লাল্লাহ, অথচ আল্লাহ তাআলা ছাড়া এর তাউইল, এর পরিপূর্ণ রূপ আল্লাহ তাআলা ছাড়া কেউ জানেন না। তাহলে মুতাশাবিহাত নিয়ে পড়ে থাকা মুমিনের কাজ না। মুমিন যা বুঝবে আমল করবে, বিশ্বাস করবে, যা বুঝবে না শুধু বিশ্বাস করবে, খালাস। এবং যারা বুঝে তাদের থেকে বুঝে নেবে। কোরআন একাধারে পরিপূর্ণ কোরআন মুহকাম হতে পারে, পরিপূর্ণ কোরআন মুতাশাবিহ হতে পারে, পরিপূর্ণ কোরআনের মধ্যে মুহকাম মুতাশাবিহ মিলিয়ে থাকতে পারে। তিন কথাই কোরআনের ক্ষেত্রে প্রযোজ্য, তবে তিনটা বিবেচনায়। আপনাকে তিনভাবে ব্যাপারটাকে বুঝতে হবে। যদি বলেন পরিপূর্ণ কোরআন মুহকাম, সঠিক, আল্লাহ বলছেন কি উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত। উহকিমাত আয়াতুহু মানে কি, এর আয়াতগুলোকে মুহকাম করে দেওয়া হয়েছে, এগুলো বুঝে আসবে স্বাভাবিকভাবে। এটা কোন অর্থে? কারণ এই কোরআন নাজিল করা হয়েছে যেন মানুষ এর আমল করে, মানুষ যেন একে বুঝতে চেষ্টা করে, মানুষ যেন একে বুঝে, মানুষ যেন এর থেকে হুকুম নেয়। এই বিবেচনায় কোরআন সবটাই হচ্ছে মুহকাম। আবার কোরআন সবটাই মুতাশাবিহ। যেমন আসছে সূরা জুমারের মধ্যে একটা আয়াতে আসছে আল্লাযী আনজালা আহসানাল হাদিসি কিতাবাম মুতাশাবিহা, যিনি আহসানাল হাদিস, সর্বোত্তম বাণী, সর্বোত্তম কথা কোরআন নাজিল করেছেন। কি হিসাবে, কিভাবে? কিতাবাম মুতাশাবিহা, অর্থাৎ সাদৃশ্যপূর্ণ কিতাব হিসাবে, মুতাশাবিহ কিতাব হিসাবে, অর্থাৎ তার একটা আয়াত আর একটা আয়াতের মতো, একটা আয়াত আর একটা আয়াতের সমর্থক, এই হিসাবে পরিপূর্ণ কোরআনটাই মুতাশাবিহ, সাদৃশ্যপূর্ণ। এর একটা আয়াতের সঙ্গে আরেক আয়াতের কি কোনো বৈপরীত্য নেই, নীতিগত কোনো ভিন্নতা নেই। এই হিসাবে পরিপূর্ণ কোরআন মুতাশাবিহ, সাদৃশ্যপূর্ণ। এবং একটা আর যে তৃতীয় বিবেচনা, যে মুহকাম এবং মুতাশাবিহ, এটি হচ্ছে এক একজনের ক্ষেত্রে কোরআনের এক একটা আয়াত বা কিছু কিছু আয়াত মুতাশাবিহ থাকতে পারে। উনি এই আয়াতটি বুঝতেছেন না, অথবা অন্য কিছু আয়াত বুঝতেছেন। আবার ভিন্নজন, যিনি এই আয়াতগুলো বুঝতেছেন না, ওই ব্যক্তি আবার ওই আয়াতগুলো বুঝতেছেন। অর্থাৎ কোরআনের কোনো আয়াত সবার নিকট মুতাশাবিহ এমন হবে না, বরং কারো কারো নিকট মুতাশাবিহ হবে, ভিন্ন কোনো মানুষের নিকট সেটি মুহকাম হবে। তিনি এর মানে স্বাভাবিক অর্থ বুঝতে পারবেন। তো এ হচ্ছে মুতাশাবিহ এবং মুহকামের ক্ষেত্রে কিছু মৌলিক আলোচনা। তো আজকে আলোচনা আমরা এখানে শেষ করব। পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ বাকি যে কথাটা রয়ে গেল, এটি খুবই গুরুত্বপূর্ণ কথা, পরবর্তী ক্লাস আলোচনা করব ইনশাল্লাহ। তো আমরা আজকে যা আলোচনা করলাম তা হচ্ছে মূলত মাসদারুত তালাক্কি হিসাবে দিন গ্রহণ করার ক্ষেত্রে কোরআন সুন্নাহকেই মেনে নিতে হবে, কোরআন সুন্নাহ থেকেই দলিল নিতে হবে। অন্য কোনোভাবে আকল এবং বিবেক খাটিয়ে কোরআন সুন্নাহকে বিকৃত করা যাবে না। এটি হচ্ছে প্রথম কথা। এরপরে জানলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখা যাবে, এবং তাকে যে দেখা যাবে এটি হক, এটি পরিপূর্ণ সত্য এবং বাস্তব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার সাক্ষাতের তৌফিক দান করুন।
তার সঙ্গে যেন আমরা এমনভাবে সাক্ষাৎ করতে পারি যখন তিনি আমাদের প্রতি পরিপূর্ণ সন্তুষ্ট। আমিন। ওসল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।